2021 সালের কোপা আমেরিকা হয়ে ফিনালিসিমা এবং 2022 সালের বিশ্বকাপ লিওনেল মেসি ও আর্জেন্টিনার যুগ যুগের যে ট্রফি খরা সেটা ঘটেছে অনেক আগেই। তারই ধারাবাহিকতায় আবারও লিওনেল মেসি হয়তো শেষবারের জন্য 2024 সালের কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। প্রতিপক্ষ ব্রাজিল দল ঘোষণা করেছে অনেক আগেই। আর্জেন্টিনা হয়তো একটু দেরি করেই দলটা ঘোষণা করলো। লিওনেল স্ক্যালোনি যে অনেক ভেবেচিন্তে দল ঘোষণা করবেন সেটা হয়তো অনুমতই ছিল, কারণ আগে 23 সদস্যর দল ঘোষণা করা যেত কোপা আমেরিকার জন্য, সেটা এখন বেড়ে দাঁড়িয়েছে 26 জনে। তাই কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে লিওনেল স্ক্যালোনি। সেই স্কোয়াডে জায়গা পেয়েছে 29 জন। তবে এখান থেকে 29 জনের ভেতরে 26 জন যেতে পারবে কোপা আমেরিকায় এবং এখান থেকে বাদ পড়তে হবে 3 জনের। তবে সবচেয়ে যে জিনিসটা আর্জেন্টাইন সমর্থকদের কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে পাওলো দিবালাকে দলে অন্তর্ভুক্তি না করাটা। রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা পাওলো দিবালাকে 29 জনের দলেই রাখেনি লিওনেল স্ক্যালোনি। তবে এখানে একটা কিন্তু আছে, রোমার হয়ে শেষ ম্যাচে হালকা ইনজুরিতে পড়েছিল লা জয়া খ্যাত পাওলো দিবালা। হয়তো সেজন্যই লিওনেল স্ক্যালোনি তাকে দলে রাখেনি। তবে লিওনেল মেসি ও আর্জেন্টিনার আরেকটি কোপা আমেরিকা জয়ের যে আশা আকাঙ্ক্ষা সেটি নিয়ে হয়তো লিওনেল স্ক্যালোনি আপনার আমার থেকে বেশি একটু ভাবে। তাই তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তার কোনো না কোনো কারণ আছে। তবে দলে অন্তর্ভুক্ত হয়েছে, প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন রোনালদো খ্যাত আলেজান্দ্রো গার্নাচো। যদি এই দুইটা প্রীতি ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারে হয়তো লিওনেল স্ক্যালোনি প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে তাকে সুযোগ দিতে পারে। কে সুযোগ পাবে আর না পাবে সেটা তো সময়ই বলে দেবে। তবে আর্জেন্টাইন সমর্থকেরা আরেকটা কোপা আমেরিকা লিওনেল মেসির কল্যাণে আশা করতেই পারে।